আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আপনাদেরকে দেখাবো কার্ভেসার টুলের ব্যবহার। সর্বপ্রথম আপনারা যারা আমার নতুন দর্শক আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার নতুন দর্শক হয়ে দেখেন, আমার লার্ন ইজিলি 44 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যায়। তো চলুন শুরু করি। আমি একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটা কোর্স চালু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের উপরে। তো আপনারা যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই এখানে এসে প্লেলিস্টের মধ্যে আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন। প্লেলিস্টের মধ্যে আসলে এখানে গ্রাফিক ডিজাইন, ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, এটার উপরে এখন 4টা ভিডিও দেওয়া হয়েছে। বাকিগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে চলবে। আর আমি অ্যাডোবি স্টকের উপরও কীভাবে অনলাইন থেকে ইনকাম করে এটার উপরও ভিডিও দিচ্ছি। ধাপে ধাপে একটা আপনাদেরকে এটা দেখানো হবে। ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজ কীভাবে শুরু করতে হয়, কি সফটওয়্যার লাগে, সব কিছু একেবারে বেসিক থেকে শুরু করতেছি আমি। তো আপনারা যদি পরবর্তী ভিডিওগুলো না দেখে থাকেন, এখান থেকে এই প্লেলিস্টের মধ্যে গিয়ে এখান থেকে দেখে আসতে পারবেন। কার্ভেসার টুলও সেম পেন টুলের মতো, এখানে কিছুটা ডিফারেন্স। এখানে যদি আমি ক্লিক করি, সেখানে একটা কার্ভ যতটুকুতে হয় অতটুকুতে ইয়ে করবো আর কি। বিভিন্নটা আমি চাইলে এভাবে কার্ভ করতে পারতেছি। এই টুলসের ব্যবহারগুলো আমাদের জেনে রাখা ভালো সবগুলো, যাতে আমরা কোন কাজের ক্ষেত্রে কোন টুলসটা ব্যবহার করলে সুবিধা হয়, কম সময়ের মধ্যে ডিজাইনটা করা যায়, এটা জানার জন্য আমরা সবগুলা টুলসের ব্যবহার শিখতে হবে। এখানে কার্ভেসার টুলটা এরকম মনে করেন, আমি এটা চাইলে এতটুকু করলাম, পরে এটা যদি আমার কেটে দেওয়া লাগে লেস, এটা আমি এখন যেদিকে চাই এদিকে ঘোরানো যাবে, কিন্তু আমি যদি এটা লেসটা কেটে দিতে চাই, তাহলে আমি অল্টার টিভি ধরে এখান থেকে অল্টার প্রেস করে ক্লিক করার পর এখানে দেখেন, এখন আমি চাইলে এভাবে এটা কার্ভ করতে পারতেছি। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি কার্ভ হচ্ছে। এটা এখন যদি আমি এখানে ডবল ক্লিক করি বা এখানে ধরার পরে যদি অল্টার প্রেস করে ক্লিক করি, তাহলে এটা দেখেন এটা কর্নার হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে এটা কার্ভ হয়ে যাচ্ছে। ডবল ক্লিক করলেও পারেন এটার উপরে, অথবা অল্টার প্রেস করে ক্লিক করলেও পারেন। ঠিক আছে, আর এগুলো দেখেন যে কোনোভাবেই আপনার এদিক সেদিক নেওয়া যাবে, এদিক সেদিক করা যাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে এটা এদিক সেদিক করতে পারবেন, যে কোনোভাবে করা যায় এটা দিয়ে। এখান থেকে কার্ভার টুল সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো কিছু করতে পারতেছেন আপনি, এদিক সেদিক শেপ, পুরোটা শেপ বদলে দিতে পারতেছেন। আর ঠিক একই আপনাদেরকে আরেকটা বিষয় দেখে, এই মনে করেন আমি এটা পেন টুল দিয়ে এভাবে ড্রয়িং করলাম, এখানে ড্রয়িং করলাম, এদিকে আবার এদিকে করলাম, এদিকে করলাম, এদিকে করলাম, এদিকে করলাম, এখানে এনে ছেড়ে দিছি। এখন যদি আমি একটা কার্ভেসার টুল নিয়ে এটাতে ক্লিক করি, ডবল ক্লিক, দেখেন এটা কার্ভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা চাইলে এটাকে এদিক সেদিক নিয়ে যেতে পারবেন, বড় ছোটো করতে পারবেন, যে কোনো কিছু করতে পারতেছেন। সাইজটা সুন্দর করে, শেপটা সুন্দরভাবে নিতে পারতেছেন। ঠিক আছে, আশা করি এই ভিডিওটি সবার ভালো লাগছে। পরবর্তী ধাপে আমরা আস্তে আস্তে অন্য টুলসের ব্যবহার শিখব এবং একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। যেহেতু আমি একেবারে বেসিক থেকে শুরু করছি, আপনারা যদি পুরো সিরিজটা না দেখে থাকেন, একেবারে প্রথম ভিডিওটা আপনারা আমার প্লেলিস্টে পাবেন, ওখান থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।